আমাদের বাড়ি থেকে বের হয়েছি, আকাশ খুব খারাপ। বারবার ফোন দিয়েছি আমাদের এলাকার ভয়াবহতা দেখে, মনে করেছি এখানেও এরকম হয়েছে কিনা। শেষ পর্যন্ত বৃষ্টি বাদলা নিয়ে বৈরী আবহাওয়া দেখেও আমি বের হয়েছি তাড়াতাড়ির জন্য। নবীনগর দিয়ে ঢুকে বানসারামপুর দিয়ে ঢুকে আসছি। ফেরিটা 5 মিনিটের জন্য চলে গেছে, এই জন্য আমার একটু ঘন্টার উপরে বিলম্ব হয়ে গেছে। আর না হয় আমি আমার কমিটমেন্টের প্রতি খুব সজাগ। এরপরও আপনারা হাজার হাজার মানুষ আমার আলোচনা শোনার জন্যে, উলামা ইকরামদের আলোচনা শোনার জন্যে খোলা আকাশের নিচে বসে আছেন। আমার মনে হয় এই এলাকায় মনে হয় প্রথম খোলা আকাশের নিচে এইরকম লাইটিং করে সুন্নিয়তের কোনো মাহফিল চলছে। তাহিরি আসলে কিছু আবিষ্কার হয়। তাহিরিকে দেখার পর অনেকের সন্দেহের পরিষ্কার কেউ কাউকে তিরস্কার না করে আমরা কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আমার সাথে এর চাইতে দ্বিগুণ বেশি ভালোবাসা প্রদর্শন করেছে। এটা মনে রাখার মতো, ধরে রাখার মতো। তবে আপনাদের উপস্থিতি দেখে আমি খুব খুশি হয়েছি। আমার ডানে আমার বামে যে মানুষ আছেন, যদি তারা পিছনে বসতেন মাঠ আরো পরিপূর্ণ হয়ে যেত। যাই হোক, বেশি পিছন থেকে আমাকে দেখবেন না, ছোট মানুষ, এই জন্য আপনারা খুব কাছে এসেছেন। তাহিরি গাজীপুর আর বডিটা নিয়ে আসছে এই প্রথম, কিন্তু তাহিরি নতুন কিছু না। গাজীপুরের প্রত্যেকের ঘরে ঘরে তাহিরি আছে না নাই? কিনা আমি কি আপনাদের বাড়িতে আসি নাকি? কিসের ভিতরে? মোবাইলের ভিতরে আছে কিনা বলেন? মোবাইল দেখতে দেখতে অনেকে হৃদয়ে তাহিরি তাহিরি। এই ভাইরা আমার, যাওয়ার মতো কিছু নেই আমার কাছে, ভালোবাসা আছে। ভালোবাসা যেখানে শান্তি। আমি আসার আগে এই এলাকার বাজারে দোকানপাটে আমার বহু মমসারি করেছে। বন্ধ রাইতেছে, রাইতেছে, কিন্তু আমি বুঝতে পারলাম আমি আমার আগে যারা কইছে রেয়াই হয়েছে। আসতেছে বলতেছে তাইরে আসতেছে, তাইরে আসার আগে যারা বন্ধ বলছে তারা এসে গেছে। আমি তো কঠিন মনের অধিকারী কাউরে করতেছি যে এই যে ধরাধরি, তো এটা তো এমনি ধরি নাই। তাহিরিকে ভণ্ড বাজার বাজারে গালাগালি করছে, এই জন্য আমি ধরি নাই। যখনই আমি দেখি কেউ নবী পাকের বিরুদ্ধে কথা বলে, তখন তাহিরি তাকে ছেড়ে দেওয়ার অভ্যাস নাই। যাই হোক, ওয়াজ মাহফিল হচ্ছে আর হবে। জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে। আমাদের এমপি মহোদয় নজরুল ইসলাম বাবু এমপি মহোদয় খুব ভালো মানুষ। আমার একটা মাহফিল ছিল অনেক আগে, কি সমস্যা ছিল আসতে পারি না, উনি অনেক চেষ্টা করছিলেন। দেখা হলে আমার সালাম দিবেন। ভাইয়েরা আমার,
সবাই জবানটা খুলে বলুন, অন্তরের খবর জানে কে? আরো বড় করে বলি, জানে কে? অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে কোনো পছন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, মনে রাখবেন, বাস পচার আগে আপনার লাশটা পচে যাবে। পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা নবীর সঙ্গে গাদ্দারি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির উপরে চইলা সুদ খাইয়া ঘুষ খাইয়া কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলা কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এটা কি আমার কথা? আমার কথা। জান্নাতের বিছানা দেওয়ার মালিক কে? সুদ দেওয়ার মালিক কে? মনে রাখবেন, আগুনে হাত দিলে হাত পুড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে। সব চিনে সব বুঝেন, সমস্যা একটাই, নবী ছিলেন। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে সকলকে মরতে হবে, এটাই ফাইনাল। চলে যেতে হবে, এটাই ফাইনাল। কেউ থাকবে না, কেউ বাঁচবে। একদিন চলে যাব ওই ঘরে। জবান খুলে বলেন, ঘরের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ইমানদার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। ঠিক প্রশ্ন করলে কি খারাপ লাগে? আমি আগে কিন্তু তাফসীর ইমানদারদের জন্য অভিভাবক হলো একজন। জবান খুলে বন্ধুকে দেখবেন, বেঈমানের জন্য খাইতেছে, কোনো ঈমান নাই। জালেমরা জুলুম করতেছে, কিন্তু কোনো টাকা পয়সার অভাব নাই। আর যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, এদের দুঃখ কষ্টের কোনো সীমা নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর বলছে, আল্লাহ তুমি আমার অল্প দিনের পুরাইয়া দিছো, তুমি আমার পরিবারের পতাকে শেষ করে দিয়েছো। আমার কোনো আপত্তি নাই, সব হাতটি থেকে কষ্ট আলাদা করে দাও, কোনো আপত্তি নাই। ও আল্লাহ, তুমি আমার জিহ্বার মধ্যে পছন্দ দিও না, কারণ জিহ্বাটা যদি ভালো থাকে, এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহ জিকির করতে পারবো। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়। ইমানদারদের ডাকে বিপদ, বামে বিপদ, সামনে যতই বিপদ আসুক না কেন, অন্ধকার থাকুক না কেন, আমাবস্যার আঘাত থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যতই অন্ধকারে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার মালিককে। যারা কুফরি করেছে, তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যার অভিভাবক হবে, মনে রাখবেন, তারা জাহান্নামের অধিবাসী হবে। আর তারা জাহান্নামের ভিতরে চিরস্থায়ী থাকবে।
তাইলে আমরা কি ইমানদার না বেঈমান? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার এবং নেক আমল করে, এই দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে। আর ইমানদার এর ক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়ায় আমি ইমানদার, ইমানদার ওই লঞ্চের মাঝখানে দাঁড়ায় আমি ইমানদার, ওই ইমানদার ফেরির মতো দাঁড়ায় আমি ইমানদার। নামাজের টাইম হয়ে গেছে, ইমানদার যখন দেখতেছে ফেরিটা পার হইতে হইতে আমার আসরের নামাজ মাগরিবের টাইমটা চলে যাবে, ইমানদার ফেরির মধ্যে দাঁড়াইয়া ইশারা দিয়া হলেও নামাজ আদায় করে না। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। চা খাবেন? যারা কাফের, যারা কুফরি করে, তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুতের অভিভাবক হয় শয়তানের অভিভাবক হয়। এই শয়তান তাকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আসলে সেটা অন্ধকার নয়, এটা হাকিকতে জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? ইমানদার আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে। আকাশ এখন তো বৃষ্টির বিশ্বাস নেই, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি। হইলে তো হইলই, যদি বৃষ্টি না আমার সামনে যদি চলে আসে যেন অন্তত পক্ষে আমি যে মূল মেসেজ দিয়ে দিতে পারি। আমি সময় কাজে লাগাচ্ছি, ভূমিকায় আধা ঘন্টা সময় নষ্ট করছি না। এই জন্য আমি আলোচনায় ঢুকে গেলাম। এবার আপনারা আমরা কি শয়তানের দলে থাকবো? আমরা কফি খাওয়ান। ঠিক ঠিক।